বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমরা আজকে তোমাদের অনুশীলনী গণিত 7 ক, এই 7 ক এর অনুশীলনী থেকে 5, 6, 7, 8 এই অঙ্কগুলো আজকে করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, চলো অঙ্কগুলো করি। এখানে দেখো 1 নম্বর অঙ্কে 3.76 গুণন 10, 3.76 গুণন 10। তা এখানে দেখো তো, মনে করো পয়েন্ট নাই, তাহলে পয়েন্ট না থাকলে 376 তুমি 10 দিয়া গুণ দাও। এখানে 10 দিয়া গুণ দেওয়া বলতে এখানে মনে করো 10 নাই, 1 আছে শুধুমাত্র, ওই শূন্য মনে করো নাই। তাহলে 1 দিয়া যদি তুমি গুণ দাও তাহলে কত হইব? 376। এখন ওই শূন্য শূন্য বসায় দাও। কয় ঘর পর দশমিক ছিল? 2 ঘর পর, তাহলে 2 ঘর পর দশমিক এই যে এখানে দিয়ে দাও। এই তো হয়ে গেল আমাদের উত্তর। তাহলে এখানে কত হইলো? 3.7 পয়েন্ট আছে কত? 6.0। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো কি করছি আমি। এখানে দেখো, প্রথমে আমি অঙ্কটা উঠে এনেছি 3.76 গুণন 10। এরপরে আমরা এখানে এখানে যে দশমিক আছে এটা নাই মনে করলাম, তাহলে 376 অঙ্কটা। এরপরে গুণ দিম কত? 10 দিয়া। এখন 10-এর সাথে শূন্য আছে মনে করি, এই শূন্যটাও মনে করো এখানে নাই, তাহলে 1 দিয়া 376 গুণ দিলে 376 হয়। এরপরে তুমি শূন্য বসাও। এখন কয় ঘর পর দশমিক? 2 ঘর পর দশমিক, তাহলে এই যে 2 ঘর পর তুমি দশমিক বসে অঙ্কের অ্যান্সার বসায় দিলেই হয়ে যায়। বন্ধুরা, আশা করি তোমরা 1 নম্বর অঙ্ক বলছো। এরপরে চলো আমরা 2 নম্বর অঙ্ক করুম। 2 নম্বর অঙ্কে কি আছে দেখো, 2 নম্বর অঙ্কে আছে 6.2 গুণন 10। এখানে 6.2 গুণন কত? 10। এখানে দেখো পয়েন্ট নাই, তাহলে কত? 62। 62 রে এখানে কত? 10 দিয়া গুণ দিন, তাই গুণন কত? 10। এখন 10 দিয়া গুণ দিই, মনে করি এখানে ওই শূন্য নাই, তাহলে কত? 1 দিয়া গুণ দিই, তাই 1 দিয়া 62 রে গুণ দিলে কত হয়? 62 হয়। এই শূন্যর এখন শূন্য বসাই। কয় ঘর পর দশমিক ছিল? 1 ঘর পর, তাই এই যে 1 ঘর পর দশমিক বসায় দাও। তাহলে সুতরাং এখানে আমরা লিখতে পারি কত? 62.0। এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো 3 নম্বর অঙ্কে কি আছে। 3 নম্বর হচ্ছে 4.105 গুণন হচ্ছে 100। 4.105, দশমিকটা যদি আমরা উঠে দিই তাহলে কত আসে? 4105 হয়। এই 4105 এর যদি আমি 100 দিয়ে গুণ দিই, এখানে মনে করো যে দুইটা শূন্য আছে, এই শূন্য দুইটা মনে করো নাই, তাহলে 1 দিয়া তুমি 4105 এর গুণ দিলে কত? 4105 হইব। এখন ওই 2 শূন্য বসায় দাও। তা কয় ঘর পর দশমিক দেখো তো? 3 ঘর পর, তাহলে এই যে 1 2 3, এই যে 3 ঘর পর দশমিক, তাহলে কত হয়েছে দেখো? এখানে আসছে হলো 410 পয়েন্ট কত? 00। এটি হচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ 3 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। 4 নম্বর অঙ্কে কি আছে দেখো, 8.9 গুণন হচ্ছে 100। এটা কত হইব? 89 হইব। 89 এর যদি আমরা 100 দিয়ে গুণ দিই দেখো, 100 মনে করো নাই, তাহলে শুধু 1 আছে। 1 দিয়ে 89 এর গুণ দিলে কত হবে? 89 হবে। 2 শূন্য বসাও, তাহলে এখানে আমাদের কত আসে? 8, 9,
শূন্য শূন্য কয় ঘর পর দশমিক ছিল? এক ঘর পর। তো এই যে এখানে এক ঘর পর দশমিক বসাও, এখানেও তুমি এক ঘর পর দশমিক বসায় দাও। এটা আমাদের 4 নম্বর অঙ্ক শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে চলো আমরা প্রশ্নের অঙ্কগুলো করব। তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 নম্বর থেকে অঙ্ক করবো এখন। 6 নম্বর অঙ্কে কি আছে দেখো। একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর, দেখো একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? শিক্ষার্থী কয়জন? 75 জন। প্রত্যেকে ফিতা হয়েছে কত? 0.24 মিটার। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে একজন শিক্ষার্থী একজন শিক্ষার্থী ফিতা পায় কত মিটার? 0.24 মিটার। একজন শিক্ষার্থী ফিতা পায় 0.24 মিটার। শিক্ষার্থী কয়জন? 75 জন। তাহলে সুতরাং 75 জন শিক্ষার্থী ফিতা বেশি পাইব না কম পাইব? নিশ্চয়ই বেশি পাইব। তাহলে 75 জন শিক্ষার্থী ফিতা পায় 75 গুণন 0.24। গুণ দাও তো এখানে 75, এটা 24 দিয়ে গুণ দাও। এখানে মনে করো দশমিক নাই, তাহলে 24 দিয়ে গুণ দিলে কত হয়? 4 5 26 কে 0, হাতে থাকে 2, 4 7 28 আর 2 30, 5 2 10 কে 0, হাতে থাকে 1, 7 2 14 আর 1 কত? 15। তো এখানে 0 0 5 আর 3 8 1, তাহলে কত হয়েছে এখানে দেখো? 1800 মিটার ফিতা প্রত্যেক, মানে 75 জন শিক্ষার্থী, তাহলে মোট কত? 1800 মিটার ফিতা হয়েছে। এখন দশমিক কয় ঘর ছিল? কয় ঘর পর দশমিক ছিল? 2 ঘর পর। এই যে এখানে 2 ঘর পর দশমিক দিয়ে দাও, তাহলে 18.00 মিটার ফিতা হয়েছে 75 জন শিক্ষার্থী। এইটাই ছিল আমাদের উত্তর। যে বলছিল যে তাহলে কত মিটার, মোট কত মিটার ফিতা দেওয়া হয়েছিল। তাহলে সুতরাং এখানে লিখতে পারো যে মোট ফিতা ফিতা মোট ফিতা মোট ফিতা দেওয়া হয়
এত মিটার। এইখানে যে 2 ঘর পর দশমিক ছিল, এখানে যদি আমরা এই জায়গায় দশমিক দিয়ে দিই তাহলে 18.00 মিটার ফিতা পাই। এটা ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের 6 নম্বর উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো চলো আমরা 7 নম্বর অঙ্ক করুন। 7 নম্বর অঙ্কে কি আছে দেখো। 7 নম্বর অঙ্কে আছে এক ঝুড়ি ফলের ওজন এত কেজি হলে 12 ঝুড়ি ফলের ওজন কত? তাহলে আমরা এটা 7 নম্বর অঙ্কটা করুম। দেখো, এক ঝুড়ি ফলের ওজন 2.565। পাঁচ কেজি। তাহলে 12 ঝুড়ি ফলের ওজন 12 ঝুড়ি ফলের ওজন তাহলে আমরা 12 দিয়ে গুণ দিম। এখন দেখো এখানে কত, এইখানে ধরো পয়েন্ট নেই, তাহলে কত আছে 2565। এটারে 12 দিয়ে গুণ দাও। 5 দুগুণি 10 কে 0, হাতে থাকে 1, 6 দুগুণি 12 রাখতে 3, হাতে থাকে 1, 5 দুগুণি 10 আর 1 11, 1 হাতে থাকে 1, 2 1 2 দুগুণি 4 এর 1 কত 5। 1 দিয়ে যদি তুমি 5 এর গুণ দাও তাহলে কত, 5 1 কে 5, 6 কে 6, 5 1 কে 5, 2 1 কে 2। এটা যদি আমরা যোগ করি তাহলে 0, 5 আর 3 8, 6 আর 1 7, 5 আর 5 10 কে 0, হাতে থাকে 1, 2 আর 1 3। তাহলে কত হয়েছে দেখো, 3 0 7 8 0 এত কেজি। তাহলে কয় ঘর পর দশমিক ছিল প্রিয় শিক্ষার্থী বিন্দু? 3 ঘর পর। এই যে এখানে দশমিক দিয়ে দিলাম। তাহলে আমরা কি লিখতে পারি যে 12 ঝুড়ি ফলের ওজন 30.780 কেজি। এভাবে লিখতে পারি যে 12 ঝুড়ি ফলের ওজন 30.780 কেজি। শূন্য কেজি। এটা ছিল আমাদের 7 নম্বর অঙ্ক, যে এক ঝুড়ি ফলের ওজন এত কেজি হলে 12 ঝুড়ি ফলের ওজন। এটা গুণ করে আমরা এভাবে পাইছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে চলো আমরা পরের অঙ্ক যাব। এখানে দেখো আমাদের পরের অঙ্ক আছে কত, 8 নম্বর অঙ্ক। একটি প্যাকেটে এত লিটার দুধ আছে, এর 50টি প্যাকেটে কত লিটার দুধ থাকবো?
এটাও গুণ করবো বন্ধুরা। এখানে লিখবা 1 প্যাকেট দুধের ওজন এত লিটার। এক প্যাকেট দুধের ওজন 0.334 লিটার, তাহলে 50 প্যাকেট দুধের ওজন এখন যদি দেখো গুণ করি আমরা, এখানে ধরো পয়েন্ট নাই, তাহলে আমরা কত রকম 3 3 4, আর এখানে কত 50। এইখানে মনে করো বন্ধুরা এই শূন্য নাই, তাহলে শুধুমাত্র কত 5 দিয়ে গুণ দাও তো। তার 4 5 20 কে শূন্য, হাতে থাকে 2, 5 3 5 15 আর 2 কত 17 7, হাতে থাকে 1, 3 5 15 আর 1 16, ওই শূন্য শূন্য এখন বসায় দাও। তাহলে কত হলো 1 6 7, দুইটা শূন্য। কয় ঘর পর দশমিক ছিল 3 ঘর, তাহলে 1 2 3 এই যে। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে 50 প্যাকেট দুধের ওজন কত 16.700 লিটার। 16.700 লিটার। এভাবে লিখবা 50 কেজি 50 প্যাকেট এটাই ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমাদের 8 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ছিল আমাদের আসলে এই অঙ্কগুলো। আমরা পরবর্তী টিউটোরিয়ালে পরের অঙ্ক দেখাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো। আর যাওয়ার আগে অবশ্যই আবার বলবো যে প্রিয় শিক্ষার্থীবৃন্দু দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।